মন্ত্রী প্রতিমন্ত্রীদের পারফরমেন্স মূল্যায়ন করে প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় পরিবর্তন আনতে পারেন বলে জানিয়েছেন তার তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। প্রধানমন্ত্রীর সাথে কথা বলে এমন আভাস পেয়েছেন বলে জানান তিনি। তবে রদবদল 180 দিনের মধ্যে হবে কিনা তা নিশ্চিত করে বলতে পারেননি তথ্য উপদেষ্টা। সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি আরও জানান, সাইবার বুলিং বন্ধে শিগগিরই প্রজ্ঞাপন জারি করবে সরকার। মাহবুব কবির চপলের আরেকটি রিপোর্ট। নির্বাচনে জয়লাভ করবার পর গত 17 ফেব্রুয়ারি 49 সদস্যের মন্ত্রিসভা গঠন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 6 মাসের মধ্যে তাদের কারো কারো কর্মকাণ্ডে সরকার যেমন বিব্রত হচ্ছে, তেমনি অতিকথন বিরক্তির সৃষ্টি করেছে বলে বিভিন্ন সূত্র দাবি করছে। বলা ঠিক হবে কিনা জানি না, আমার হাইওয়েতে মারা গেছে 43 জন, আর বাকিটা এলজিআরডি রাস্তা, কিন্তু আমাকে জবাব দিতে হয় 170 জনের। আমরা যদি সরকার ব্যর্থ হই, আপনারাও তো ব্যর্থ, দেশটা ব্যর্থ। এমন অবস্থায় সংবাদ মাধ্যম বলছে যে কোনো সময় মন্ত্রিসভায় পরিবর্তন কিংবা রদবদল হতে পারে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে প্রশ্ন করা হলে তিনি জানান, যথাযথভাবে কেউ দায়িত্ব পালনে ব্যর্থ হলে পরিবর্তন করতে পারেন প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী একটা মন্ত্রিসভা তৈরি করেছেন, একটা উপদেষ্টা পরিষদ তৈরি করেছেন। এটুকু ওনার সাথে কথা প্রসঙ্গে আমি যতটুকু বুঝি, ওনার যদি কখনো মনে হয় যে কেউ ভালো পারফর্ম করতে পারছেন না, তার জায়গায় দপ্তর পুনর্বন্টন অথবা নতুন কাউকে দেয়া, এগুলো যদি প্রয়োজন মনে করেন তিনি সেটা করবেন। তার সাথে আমার ব্যক্তিগতভাবে কথা বলে মনে হয়েছে এটা এখন 180 দিনের পরপর হবে না তার চাইতে একটু সময় লাগবে, সেটা আমি নিশ্চিতভাবে বলতে পারছি না। তিনি জানান, ডিজিটাল মাধ্যমে অপপ্রচার বা সাইবার বুলিং ঠেকাতে কঠোর হচ্ছে সরকার। গঠন করা হচ্ছে আইনজীবী প্যানেল। আমরা যে কেউ ডিসইনফরমেশনের শিকার হতে পারি, আমরা যে কেউ মারাত্মক মিথ্যা সাইবার বুলিংয়ের শিকার হতে পারি, আমরা ফেক ছবি ফেক ভিডিওর শিকার হতে পারি। সেই রকম মানুষদের জন্য সুখবর হচ্ছে এই আইনজীবী প্যানেল যেটার কথা বলা হয়েছিল, এটা গঠন সম্পূর্ণ হয়েছে। তথ্য উপদেষ্টা বলেন, ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য জঙ্গি গোষ্ঠী ভাঙচুর করা নিয়ে তার মুখের অবয়ব সঠিক না থাকা এবং দুর্ঘটনার শঙ্কায় সেটি সরিয়ে নিচ্ছে জেলা প্রশাসন। এখানে হামিদুর রহমানের আবক্ষ মূর্তি আছে, তার যে ফেস, এটার সাথে কিন্তু এই যে জঙ্গিরা ভেঙে ফেলছে, এটার সাথে এটা কোনো সম্পর্ক নেই, এটা একটু ক্লিয়ার করি। তার সাথে মিললে আর দ্বিতীয় হচ্ছে এটা যে ইন্টারসেকশনে আছে সেটার কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে, এরকম একটা অভিযোগ ভ্যালিডলি আছে। ওনার ফেস যাতে ঠিক মতো বোঝা যায় এবং খুব ভালোভাবে আরেকটা ওনার আবক্ষ ভাস্কর্য এবং সাথে মুক্তিযুদ্ধকে রেখে একটা ভাস্কর্য তৈরি হবে, মানে একটা নতুন জায়গায়, এটা নিয়ে দ্রুত তারা সিদ্ধান্ত জানাবেন। তিনি জানান, এবছরের শেষ দিকে 2 লাখ প্রবাসীকে কার্ড দেয়া হবে, যা দিয়ে 10 ধরনের সুবিধা পাবেন তারা। এই স্বার্থ রক্ষার জন্য এই কার্ডটা দিচ্ছেন। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।